দোকান বাকির টাকা খুঁজতে গিয়ে পেচারতল মণ্ডল কিষাণ মোর্চার মণ্ডল সভাপতির হাতে আক্রান্ত এক ব্যবসায়ী। জানা গেছে, আক্রমণের ফলে মাছমারা বাজার কমিটির প্রাক্তন সম্পাদক তথা বর্তমান বাজার কমিটির সদস্য উত্তম কুমার রায় বর্তমানে বহিরাজ্যে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটে বিগত 29 এপ্রিল পেচারতল থানাধীন মাছমারা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় যে প্রাক্তন বাজার সম্পাদক তথা বর্তমান বাজার ব্যবসায়ী উত্তম কুমার রায় কুমারঘাটে ব্যাংকের কাজ সেরে বাড়ি ফেরার পথে উগলছড়া এলাকায় পৌঁছালে পেচারতল মণ্ডল কিষাণ মোর্চার মণ্ডল সভাপতি সুজিত সরকারের নিকট দোকান বাকির টাকা চাইতেই সুজিত সরকার উত্তেজিত হয়ে তাকে বেধড়কভাবে কিল ঘুষি লাথি মেরে মারধর করে, এমনকি ধারালো অস্ত্র দিয়েও নাকি উত্তমকে আঘাত করে বলে অভিযোগ। সুজিতকে মারধরে সহায়তা করে সুজিত সরকারের ভাগ্নে সুরজ সরকার ও অমল সরকার। উক্ত মারধরের ঘটনা প্রত্যক্ষ করে এলাকারই এক প্রবীণ ব্যক্তি প্রবীর সরকার উত্তমকে বাঁচাতে গিয়ে তিনিও অল্প বিস্তর আহত হন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পেচারতল থানার পুলিশ এবং অভিযুক্ত সুজিতকে নিয়ে আসে পেচারতল থানায়। পরবর্তীতে কয়েক ঘন্টা থানায় বসিয়ে তাকে নাকি জামাই আদরে বেকসুর খালাস দিয়ে ছেড়ে দেওয়া হয়। ঘটনার পরপরই আহত ব্যবসায়ী উত্তমকে প্রথমে মাছমারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ও পরবর্তীতে কৈলাসহর জেলা হাসপাতালে প্রেরণ করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়। জিবি হাসপাতালে কয়েকদিন চিকিৎসার পর পশ্চিমবঙ্গের মুকুন্দপুর রবীন্দ্রনাথ ঠাকুর হসপিটালে বর্তমান চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আহত ব্যবসায়ী উত্তম কুমার রায়। এরই ফলশ্রুতিতে অভিযুক্ত সুজিতের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিতে শনিবার পেচারতল থানায় মাছমারা বাজারের জনা 25 ব্যবসায়ী মিলে ওসি সুমন আচার্যের নিকট একটি ডেপুটেশন প্রদান করেন। ব্যবসায়ীরা অভিযোগ করে জানায়, এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা করার পরও অভিযুক্ত সুজিত কী করে বুক চেতিয়ে ঘোরাফেরা করছে, তাকে কেনই বা পুলিশ গ্রেপ্তার করছে না। এই মর্মে মাছমারা বাজার ব্যবসায়ীরা জানায়, অভিযুক্তের বিরুদ্ধে পেচারতল পুলিশ যদি কোনো ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আগামী দিনে বাজার বন্ধ সহ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ার দেওয়া হবে। এখন দেখার বিষয় থানাবাবুরা অভিযুক্তের বিরুদ্ধে কী পদক্ষেপ গ্রহণ করেন। কুমারঘাট থেকে বিকাশ কোপালের রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। গত 29 এপ্রিল মঙ্গলবারে আমাদের মাছমারা বাজারের বাজার কমিটির প্রাক্তন সম্পাদক বর্তমান কমিটির অন্যতম সদস্য উত্তম কুমার রায় যে কোনো একটা কাজে উগলচড়াতে আসে। সেখানে আসার পর উগলচড়ার সুজিত সরকার কাছে ওনার কিছু দোকান বাকি ছিল। সেবারে সুজিত সরকারকে দেখার পর ওই টাকাটা সে চেয়েছিল যে টাকাটা কবে পাওয়া যাবে। টাকা চাওয়া মাত্রই সে অগ্নিশর্মা হয়ে ওঠে এবং ধারালো অস্ত্র নিয়ে লাঠি সোটা নিয়ে উত্তম রায়ের উপর হামলে করে। পাশাপাশি বাগনা সুরজ সরকারও একই সঙ্গে তার সঙ্গে সাথ দেয় এবং তাকে প্রচণ্ড মারধর করে এবং সেই রাস্তায় ফেলে চলে যায়। পরবর্তী সময়ে উত্তম রায়কে মাছমারা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঊনকোটি জেলা হাসপাতালে রেফার করা হয়। সেখান থেকে রাত্রেবেলা অবস্থা বেগতিক দেখে ঊনকোটি থেকে তাকে জিবিতে রেফার করা হয়। পরবর্তী সময়ে পরিবারের লোকজন জীবির অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য কলকাতাতে প্রেরণ করে। কলকাতাতে গিয়ে বর্তমানে সে ওই মুকুন্দপুর রবীন্দ্রনাথ ঠাকুর হাসপাতালে চিকিৎসাধীন। হয়তো আরও মাস দেড় মাস সেখানে চিকিৎসা নিতে হবে। এমত অবস্থায় আমরা বাজার কমিটি বাজারবাসী লক্ষ্য করেছি, পেচারতল থানাতে মামলা করার পরেও পুলিশ আসামিকে ধরে সেই রাত্রে ছেড়ে দেয়। একজন রুগী অসুস্থ অবস্থায় আছে, হাসপাতালে চিকিৎসাধীন, বহিরাজ্যে চিকিৎসাধীন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এমত অবস্থায় একজন আসামিকে কী করে তারা রেফার করে দেয় বা ছেড়ে দেয়। তার প্রতিবাদে আজকে আমরা বাজার কমিটি, বাজারবাসী এবং বাজার ব্যবসায়ীরা মিলে এই থানার ওসির কাছে আমরা ডেপুটেশন দিতে এসেছি। আমরা চাই এই ঘটনার সুষ্ঠু বিচার হোক, আসামিকে গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করা হোক এবং আগামী দিনে যাতে কোনো লোক এই ধরনের কাজ করতে সাহস না পায়, তার জন্য আমরা আজকে প্রতিবাদে সামিল হয়েছি। যদি আমাদের এই ঘটনার সুষ্ঠু বিচার না হয়, আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। আজকে আপনারা কতজনের টিম এখানে? আমরা আজকে 25 জনের একটা টিম বাজার থেকে এসেছি। আগামী দিনে প্রয়োজনে আমরা সবাই একসঙ্গে রাস্তা নামব। যিনি অভিযুক্ত উনি কী করেন এমনি বর্তমানে? উনি একজন এলাকার কথায় মধ্যবিত্ত শ্রেণীর মানুষ এবং এলাকাকে মাফিয়া নামে পরিচিত। আচ্ছা, এর আগেও কি ওনার নামে কোনো কমপ্লেন আসছে? এলাকায় আরও কয়েকটা ঘটনা উনি করেছেন, অনেকজনকে মারধর করেছেন, সেই জন্য অনেক অভিযোগ আছে। এবার থানাও সেটা জানে। থানা এই ব্যাপারে ওনাকে কোনো গ্রেপ্তার করে? থানা গ্রেপ্তার করেছিল, বললাম তো, ঘটনার পর গ্রেপ্তার করে ওদিন রাত্রে ওকে ছেড়ে দেওয়া হয়। আচ্ছা, আমরা তার প্রতিবাদে আমরা আজকে ডেপুটেশনে এসেছি। আপনাদের এই দাবিটা যদি পূরণ না হয় তাহলে আগামী দিনে আপনারা বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য হব। ওই জন্য আমরা রাস্তায় আন্দোলন করবো, বাজারবাসীকে নিয়ে, এলাকাবাসীকে নিয়ে আমরা সেই ঘটনার প্রতিবাদ করবো।
আপনি নামটা বলবেন। আমার নাম রুহিদাস সাহাজি, মাছতলা বাজার কমিটির সম্পাদক।